হ্যালো ভিউয়ার্স, আজ আমি তোমাদের ফোর্থ সাব ইন্সপেক্টরের 15 নম্বর জিকে ক্লাস শুরু করছি। এই সমস্ত কোশ্চেনগুলো বিগত কয়েক বছর ধরে বিভিন্ন এক্সামে এসেছে এবং সামনে যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেই এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন। আজকের প্রথম কোশ্চেন দেখো, বলেছে চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন? চন্দ্রগুপ্তের মৌর্যের পর কে সিংহাসনে বসেন? অপশন আছে দেখো, অশোক, বিন্দুসার, হর্ষবর্ধন, কনিষ্ক। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের পর সিংহাসনে বসেছিলেন বিন্দুসার। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, বিন্দুসার। চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মগধে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। 324 খ্রিস্টাব্দে খ্রিস্টপূর্বাব্দে 324 খ্রিস্টপূর্বাব্দে মগধে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং তারপর সিংহাসনে বসেছিলেন বিন্দুসার। সম্রাট অশোক ছিলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক। মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন সম্রাট অশোক এবং মৌর্য বংশের তৃতীয় শাসক ছিলেন সম্রাট অশোক। সম্রাট অশোকের সময় তৃতীয় বৌদ্ধ সঙ্গীত বা তৃতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজন হয়েছিল পাটলিপুত্রে। তৃতীয় বৌদ্ধ সম্মেলন, এটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট যে তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল কার সময়ে? সম্রাট অশোকের সময়। আর কনিষ্কের সময় হয়েছিল চতুর্থ বৌদ্ধ সঙ্গীত বা চতুর্থ বৌদ্ধ সম্মেলন কনিষ্কের সময়। এটা হয়েছিল কাশ্মীর মতান্তরে জলন্ধরে হয়েছিল। তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল অশোকের আমলে আর চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল কনিষ্কের আমলে। নেক্সট কোশ্চেন বলেছে দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? আরবিআই। এই আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়? আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালে। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, 1935 সালে আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে আরবিআই প্রতিষ্ঠিত হয় 1935 সালে 1 এপ্রিল। এর জাতীয়করণ হয়েছিল 1949 সালে। আরবিআই প্রথম গভর্নর হচ্ছেন ওসবর্ন স্মিথ আর প্রথম ভারতীয় গভর্নর সিডি দেশমুখ। বর্তমান গভর্নর হচ্ছেন শক্তিকান্ত দাস। ভারতের সর্বোচ্চ সেনা সম্মান কোনটি? ভারতের সর্বোচ্চ সেনা সম্মান বীর চক্র, পদ্মভূষণ, ভারতরত্ন, পরমবীর চক্র। তো ভারতের সর্বোচ্চ সেনা সম্মান হচ্ছে পরমবীর চক্র। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, পরমবীর চক্র। জাপানের পার্লামেন্টকে কি বলা হয়? জাপানের পার্লামেন্টকে কি বলা হয়? কোরাল, কংগ্রেস, সোরা, রাইট। জাপানের পার্লামেন্ট, তো জাপানের পার্লামেন্টকে বলা হচ্ছে ডায়েট। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। সেবি কবে প্রতিষ্ঠিত হয়? সেবি কবে প্রতিষ্ঠিত হয়? 1986 সালে, 1988, 1990, 1992। তাহলে সেবি এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1992 সালে। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার হয়েছে মুম্বাই। এর হেডকোয়ার্টার অবস্থিত হচ্ছে মুম্বাই। মুদ্রা রাক্ষস গ্রন্থটি কার লেখা? মুদ্রা রাক্ষস গ্রন্থটি কার লেখা? শূদ্রক, কালিদাস, বাণভট্ট, বেশাক দত্ত। মুদ্রা রাক্ষস এই গ্রন্থের রচয়িতা হচ্ছেন বেশাক দত্ত। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার,
বেসাক দত্ত। শূদ্রক এর রচয়িতা হচ্ছে মিচ্ছকটিকম। মিচ্ছকটিকম। কালিদাসের গ্রন্থগুলো হচ্ছে যেমন অভিজ্ঞান, শকুন্তলম, মেঘদূতম, এগুলো হচ্ছে কালিদাসের রচনা। অভিজ্ঞান, শকুন্তলম, মেঘদূতম। শূদ্রক হচ্ছে মিচ্ছকটিকম। বাণভট্ট, বাণভট্টের রচনা কোনগুলো আছে? বাণভট্ট কাদম্বরী, এই কাদম্বরী গ্রন্থের রচয়িতা হচ্ছে বাণভট্ট। কাদম্বরী। নেক্সট কোশ্চেন বলেছে, দেখো, পশ্চিমবঙ্গের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পান? পশ্চিমবঙ্গের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পান? বিষ্ণু দে, আশাপূর্ণা দেবী, সুভাষ মুখোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্যকে? জ্ঞানপীঠ পুরস্কার হচ্ছে ভারতীয় সর্বোচ্চ সাহিত্য সম্মান পুরস্কার। এই পুরস্কার দেওয়া শুরু হয়েছিল 1965 সাল থেকে। 1965 সাল থেকে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়। এটা হচ্ছে ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান পুরস্কার। আর পশ্চিমবঙ্গে এই প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। দিলওয়ারা মন্দির কোন রাজ্যে অবস্থিত? দিলওয়ারা মন্দির কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, মেঘালয়। দিলওয়ারা মন্দির এটি অবস্থিত হচ্ছে রাজস্থানে। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, রাজস্থান। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে? ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়? বেঙ্গালুরু, মুম্বাই, শিলিগুড়ি, হাওড়া। ভারতের সিলিকন ভ্যালি। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। বিজ্ঞান নগরী বলা হয় বেঙ্গালুরুকে। বিজ্ঞান নগরী, এর মনে রাখবে, বিজ্ঞান নগরী বলা হচ্ছে বেঙ্গালুরুকে। মুম্বাইকে বলা হচ্ছে ভারতের প্রবেশদ্বার। শিলিগুড়িকে বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হচ্ছে শিলিগুড়িকে। আর ভারতে শেফিল্ড বলা হচ্ছে হাওড়াকে। ভারতের শেফিল্ড বলা হচ্ছে হাওড়াকে। ব্যাঙ্গালোরকে বলা হচ্ছে ভারত বিজ্ঞান নগরী। মুম্বাই হচ্ছে ভারতের প্রবেশদ্বার। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ি। হাওড়াকে বলা হচ্ছে ভারতীয় শেফিল্ড। চেন্নাইকে বলা হচ্ছে সবুজ নগরী, মনে রাখবে ছবিগুলো। সবুজ নগরী বলা হয় চেন্নাইকে। প্রাচ্যের ভেনিস বা রোম বলা হচ্ছে কোচিকে। প্রাচ্যের ভেনিস বা রোম। আর রাজপ্রাসাদের শহর বলা হচ্ছে কলকাতাকে। রাজপ্রাসাদের শহর বলা হয় কলকাতাকে। হিকত কোন রাজ্যের একটি লোক নৃত্যের নাম? হিকত কোন রাজ্যের একটি লোক নৃত্যের নাম? হিমাচল প্রদেশ, জম্মু অ্যান্ড কাশ্মীর, হরিয়ানা, গুজরাট। তাহলে হিকত হচ্ছে হিমাচল প্রদেশের লোকনৃত্য। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, হিমাচল প্রদেশ। কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? বস্ত্র শিল্প, পাট শিল্প, পেট্রোরসায়ন শিল্প, লৌহ ইস্পাত শিল্প। উদীয়মান শিল্প বলা হয় পেট্রোরসায়ন শিল্পকে। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, পেট্রোরসায়ন শিল্প। স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছেন? স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছিলেন? বাল গঙ্গাধর তিলক, বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু। স্বরাজ আমার জন্মগত অধিকার এই কথা বলেছিলেন তিলক। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, তিলক।
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য কে হয়ে থাকেন? রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য কে হয়ে থাকেন? মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল। তো রাজ্যের যে বিশ্ববিদ্যালয় আছে তার আচার্য হয়ে থাকেন রাজ্যপাল। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, রাজ্যপাল। নিম্নের কোনটি হলো ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা? ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা? হেরাকুন্দ নদী পরিকল্পনা, ভাগড়া নাগাল নদী পরিকল্পনা, দামোদর নদী পরিকল্পনা। তাহলে ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা হচ্ছে ভাগড়া নাগাল নদী পরিকল্পনা। কোন নদীর উপর অবস্থিত? শতদ্রু, মনে রাখবে শতদ্রু নদীর পর এই ভাগড়া নাগাল নদী পরিকল্পনা অবস্থিত। হেরাকুন্দ নদী পরিকল্পনা কোন নদীর পর? হেরাকুন্দ হচ্ছে মহানদী, উড়িষ্যা রাজ্যে মহানদী। আর দামোদর হচ্ছে দামোদর নদী, দামোদর নদীর উপর দামোদর নদী পরিকল্পনা। অবস্থিতি কোথায়? ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ। ভারতের নায়াগ্রা জলপ্রপাত বলা হয়, ভারতের নায়াগ্রা জলপ্রপাত বলা হয় চিত্রকূট জলপ্রপাতকে, কুঞ্চিকল, ধোঁয়াধার জলপ্রপাতকে। ভারতের নায়াগ্রা জলপ্রপাত বলা হয় চিত্রকূট জলপ্রপাতকে। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, চিত্রকূট জলপ্রপাত। মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কত? মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা 42, 14, 46, 48। তাহলে মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 জোড়া বা 46টি, 23 জোড়া। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, 23 জোড়া বা 46টি। এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম আর 22 জোড়া হচ্ছে অটোজোম। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে কি ধাতু দিয়ে তৈরি? বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি? নাইক্রোম, ট্যাংস্টেন, তামা, রূপা। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট এটা ট্যাংস্টেন দিয়ে তৈরি। তাহলে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। শ্রেণিক কার উপাধি ছিল? শ্রেণিক কার উপাধি ছিল? বিন্দুসার, অজাতশত্রু, মহাপদ্মনন্দ, বিম্বিসার। শ্রেণিক কার উপাধি ছিল তাহলে? শ্রেণিক ছিল বিম্বিসার উপাধি, বিম্বিসার। আর অজাতশত্রু উপাধি ছিল কুণিক, কুণিক ছিল অজাতশত্রু। আর বিন্দুসার হচ্ছে শত্রু হননকারী বা অমিত্রাঘাত, অমিত্রাঘাত বা শত্রু হননকারী। আর অজাতশত্রু হচ্ছে কুণিক, বিম্বিসার শ্রেণিক। হিমোগ্লোবিনের মুখ্য উপাদান কি? হিমোগ্লোবিন, যার কারণে রক্তের রংটা লাল হয়, হিমোগ্লোবিনের মুখ্য উপাদান হচ্ছে লোহা। এই হিমোগ্লোবিনের কারণে রক্তের রংটা লাল হয়। আর হিমোসায়ানিন, এই হিমোসায়ানিনের মুখ্য উপাদান কি? হিমোসায়ানিন চিংড়ির ঘটিত রক্ত, যেগুলো চিংড়ির দেহে পাওয়া যায় হিমোসায়ানিন, এটা হচ্ছে তাম্র ঘটিত রক্ত, তামা, তাম্র ঘটিত রক্ত, এদের মুখ্য উপাদান হচ্ছে তামা। বুলবুল ঝড়ের নাম করেছে কোন দেশ? বুলবুল ঝড়ের নাম করেছে কোন দেশ? ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা। বুলবুল ঝড়ের নাম করেছে পাকিস্তান। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, পাকিস্তান। মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশটির নাম কি? মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশটির নাম কি? সেরিবেলাম, মেডুলা অবলঙ্গাটা, সেরিব্রাম। মানুষের মস্তিষ্ক বৃহত্তম অংশটি হচ্ছে সেরিব্রাম।
অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, সেরিব্রাম। দ্বৈত শাসন ব্যবস্থার প্রবক্তা কে? দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক লর্ড কর্নওয়ালিস, লর্ড ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, লর্ড ওয়েলেসলি। দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল 1765 সালে। সালটা মনে রাখবে, 1765 সালে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন 1765 সালে। আর এই শাসন ব্যবস্থার অবস্থান কে ঘটিয়েছিলেন? এই অবস্থান ঘটেছিল লর্ড ওয়ারেন হেস্টিংস। লর্ড ওয়ারেন হেস্টিংস এই শাসন ব্যবস্থায় অবস্থান ঘটিয়েছিলেন 1772 সালে। সালটা হচ্ছে 1772। তাহলে প্রবর্তিত করেছেন লর্ড ক্লাইভ 1765, আর অবস্থান ঘটিয়েছিলেন 1772 সালে ওয়ারেন হেস্টিংস। আর লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। সালটা মনে রাখো, 1793 সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন, এবং এই সময় তিনি 1793 সালে কর্নওয়ালিস কোডও প্রবর্তন করেছিলেন, কর্নওয়ালিস কোড। আর লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রনীতি প্রবর্তন করেছিলেন, অধীনতামূলক মিত্রতা নীতি। আর এই নীতিতে হায়দ্রাবাদের নিজাম প্রথম মিত্রতাতে স্বাক্ষর করেছিলেন 1798 সালে। লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন, এবং 1798 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদের নিজাম প্রথম অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেন।